হ্যালো বন্ধুরা, আজ বলবো শ্রীকৃষ্ণের আরও কয়েকটি মধুর বাণী, যেগুলো শুনলে আপনার মনের পরিবর্তন অবশ্যই হবে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অনুরোধ রইল। আর এই চ্যানেলে যারা নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো শুরু করা যাক আজকের বাণীগুলি। সাফল্য। সাফল্য কে না চায়? সবাই সাফল্যের পেছনে ছুটতে থাকে। সাফল্য পেলে উৎসব পালন করে, আনন্দ করে সে। কিন্তু যদি আমি কথা বলি অসফলতার, সবাই দূরে পালায়। কেউ চায় না জীবনে অসফল হোক, কামনা করে যেন জীবনে কখনো অসফলতার সম্মুখীন না হতে হয়। আর যখন অসফলতা আসে, লোকে নিরাশ হয়ে পড়ে, কেউ শোকে ডুবে যায়। কেন? তার কোনো প্রয়োজন নেই। আমি জানি আমি যা বলছি তা কঠিন, কিন্তু একটু ভাবুন, অসফলতা ছাড়া সাফল্যের আনন্দ উপভোগ করা যায় না। যতক্ষণ না সারাদিন রোদে দাঁড়িয়ে থাকবে, গরম না সহ্য করবে, ততক্ষণ সন্ধ্যায় মিষ্টি ছায়ার আনন্দ কি করে পাবে? তার গুরুত্ব কিভাবে বুঝবে? এটাই হয়ে থাকে সাফল্য আর অসফলতা। সাফল্য হওয়ার জন্য অসফল হওয়াটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমস্যা তখনই আরম্ভ হয় যখন আমরা শুধু সাফল্য আর আনন্দের জন্য তৈরি থাকি, কষ্টের জন্য নয়, অসফলতার জন্য নয়। অসফলতার সম্মুখীন হওয়ার জন্য নিজেকে প্রশিক্ষিত করতে পারি না। একটা সাধারণ কথা যা আপনাকে আত্মস্থ করতে হবে। হ্যাঁ, যার থেকে আমরা দূরে পালাই, সেই পরাজয়ের সম্মুখীন হতে শিখুন। ব্যাস, দেখবেন আপনি স্বয়ং জয়ী হবেন। রাধা রাধা। মেহেন্দি নারীদের সিঙ্গার। যার হাতে লেগে যায় তাকে নিজের রঙে রাঙিয়ে তোলে। আমাদের এখানে পরম্পরা আছে যে বিবাহতে, অন্য অনেক অনুষ্ঠানে এই মেহেন্দি এমনি এক পাত্রে রাখা হয়, তারপর মহিলাদের মধ্যে ভাগ করা হয়। কিন্তু আপনি কি জানেন এই মেহেন্দির রং সবচেয়ে বেশি কার হাতে লাগে? এই মেহেন্দির রং তার হাতে লাগে বেশি যিনি এই মেহেন্দি সবার মধ্যে বিতরণ করেন। প্রেম, প্রসন্নতা, আনন্দ, এগুলো মেহেন্দির মতো হয়। যত অন্যদের মধ্যে বিতরণ করবেন, ততই নিজের উপরে লাগতে থাকবে। তাই যদি আপনি জীবনে প্রসন্নতা পেতে চান, তাহলে নিজের প্রসন্নতা আগে সবার মধ্যে বিতরণ করুন। যেমন সেই হাত যা মেহেন্দি বিতরণ করছিল। নিজের সুখ, নিজের বৈভব, নিজের প্রেম সবার মধ্যে বিতরণ করুন। দেখবেন জীবনে আপনার এগুলো কখনোই কম পড়বে না। রাধা রাধা। কোকিল আর কাক, এই দুই পাখি অনেকটাই সমান। দেখতে একই রকম, রূপেও তারা সমান, রঙও বেশিরভাগ সময় একই হয়। হয়তো আপনি কখনো কখনো এটাও দেখেছেন যে কোকিল কাকের বাসায় থাকে। দূর থেকে যদি আপনি এই দুই পাখি দেখেন, তাহলে এদের পার্থক্য বোঝা অত্যন্ত কঠিন। এদের পার্থক্য আপনি তখন বুঝতে পারবেন যখন বর্ষার ঋতু আসবে, যখন এরা
গলার স্বর বার করবে। একদিকে কাকের কর্কশ ধ্বনি যা মনকে ক্ষুণ্ণ করে দেয়, অন্যদিকে কোকিলের মধুর কণ্ঠ মনের সব চিন্তা দূর করে দেয়। দেখুন, এই দুই পাখি একই রকম, তফাৎ শুধু গলার স্বরের। আর এই তফাৎ অনেকটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। কথার এই গুণ অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়। যদি আপনার কথা মধুর হয় তাহলে তা সকলের কাছে আপনাকে প্রিয় করে তুলবে। আর যদি আপনার কথা কটু কথা হয় তাহলে খুব সহজেই আপনাকে সবারই শত্রু মনে করে নিতে পারে। কথা আপনার, সিদ্ধান্ত আপনারই। রাধা রাধা। বড় একটি বৃক্ষ আপনারা তো সবাই দেখেছেন, বনের মধ্যে একদম অটল থাকে, সারাদিন কঠোর রোদে দাঁড়িয়ে থাকে। নিচে যে বসবে তাকে ছায়া দিতে এবার যত সময় বয়ে চলে ততই বৃক্ষের প্রতিটা শাখায় পাতার সঙ্গে ফুলও ফুটতে শুরু করে, যে ফুল পরে ফলে পরিণত হয়। এবার সময়ের সাথে সাথে ঋতু বদলায়, তখন এই ফল পাড়া হয় আর কিছু ফল ঝরে যায়, কিছু পাতারও এই গাছের সঙ্গ ছেড়ে দেয়। কিন্তু এই বৃক্ষ নিজের জায়গাতেই অটল থাকে, না ফল আসার উৎসব করে আর না পাতা ঝরে যাওয়ার শোক পালন করে। আর সেই জন্যই আমরা বৃক্ষকে পুজো করি, কারণ এই বৃক্ষ নিজের স্থানে অটল থাকে। এইভাবেই সুখ আর দুঃখ আমাদের জীবনের অভেদ্য অঙ্গ। সুখ আর দুঃখ সর্বদাই থাকবে। সেই জন্য জীবনে সুখ এলে অহংকারে ভরে উঠবেন না, আর না দুঃখ কখনো এলে শোক পালন করবেন। কারণ সুখ আর দুঃখ সময়রূপী, জীবনরূপী বৃক্ষের ফল। এগুলো আসবে আবার যাবেও, কিন্তু সুখ আর দুঃখে যে ব্যক্তি অটুট থাকবে সেই পূজনীয় হবে। রাধা রাধা। দুধ থেকে মাখন তৈরি করা সবাই দেখেছেন। এটি একটি কঠিন কাজ। দুধ মন্থন করে মাখন বের করা হয়। অনেক সময় এই দুধ কেটে যায়। দুধ কেটে গেছে মানে তা দিয়ে আর মাখন তৈরি হবে না। ঠিক খুব কথা এটা আপনারা জানেন। এটাও জেনে নিন যে আমাদের সম্পর্ক ঠিক এরকমই হয়। যদি সম্পর্কে তিক্ততা চলে আসে তাহলে যতই চেষ্টা করুন না কেন কোনো লাভ হবে না। যদি আপনি আপনার সম্পর্কে সুখের মিষ্টতা মাখন খেতে চান তাহলে মনরূপী দুধকে কাটতে দিবেন না। রাধা রাধা। রাধার মুক্তোর হার হঠাৎ করে ছিঁড়ে গেল। রাধা শ্রীকৃষ্ণকে বললেন এই হার তার প্রিয়, এই মুক্তো অমূল্য, তার জন্য বিশেষ। যখন রাধার জন্য বিশেষ তখন শুরু করে দিল কৃষ্ণ এই হার ঠিক করতে। প্রথমে অনেক সময় লাগলো এই মুক্তো খুঁজতে গিয়ে, আর তারপর আরো সময় লেগেছে হারে মুক্তো পরাতে গিয়ে। ঠিক আছে, এবারে আপনারা ভাবছেন যে ওই পুরাতন হারের জায়গায় নতুন কোনো কেন হার আনলো না শ্রীকৃষ্ণ?
কোনো নতুন হার দেখে, রাধার গলায় দেখে শ্রীকৃষ্ণের ভালো লাগবে না। যা রাধার প্রিয়, যা রাধার জন্য অমূল্য, এরকমই হয় আমাদের বন্ধু, আমাদের অমূল্য বন্ধু। তাই কোনো বিষয়ে যদি পরিস্থিতি খারাপ হয়ে যায়, কথা কাটাকাটি হয়, কোনো কারণে মতভেদ তৈরি হয়, তাহলে দূরে সরে যাওয়া আমাদের একেবারেই উচিত নয়। বরং চেষ্টা করুন তাদের আবার প্রেমের বন্ধনে বেঁধে নিতে, নিজের কাছে রাখতে। কারণ এই বন্ধন, এই অমূল্য বন্ধু, এদের মাহাত্ম্য জীবনে অনেকটাই আলাদা। তাই আসুন আর ভালোবেসে বলুন রাধে রাধে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর এই চ্যানেলে যারা নতুন, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী নতুন ভিডিও নিয়ে।